এই যুগে এতিমের মাল খাওয়া পার্টি এখন আর নাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। এরা হচ্ছে জালিম, এদেরকে জাহান্নামের শাস্তি যিনি ভোগ করাবেন তিনি কে? আল্লাহ বলেছেন খবরদার খবরদার, এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করো না, এতিমের মাল অন্যায়ভাবে মেরে খেও না, এতিমের উপর জুলুম করো না। আল্লাহর হাবিব বলেছেন এতিমকে গালি দিও না, কারণ আমি নবী নিজেই এতিম হয়ে এসেছি। এতিমের সাথে বদ আচরণ করো না। নবীজি বলেছেন এতিমের দেখাশোনা করো, এতিমের লালন পালন করো, এতিমকে ভালোবাসো, এতিমকে স্নেহ করো। নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল উসতা। এই দুইটা আঙ্গুল একসাথে করে নবীজি বললেন সাহাবীরা রে শোনো, আমি আল্লাহর নবী আর এতিমের দেখাশোনা করা ব্যক্তি কিয়ামতের দিন এভাবে একসাথে এক জান্নাতে থাকবো। তাহলে এতিমের সাথে আমরা কি খারাপ আচরণ করব না এতিমকে ভালোবাসবো? এতিমকে ভালোবাসবেন। একজন সাহাবী এসে বললেন ওগো আল্লাহর হাবিব, আমার দিল পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, আমার চক্ষু দিয়ে পানি আসে না, আমার দিল নরম হয় না। নবীজি বললেন যখন তুমি হাঁটবা এতিম তালাশ করবা, এতিম পাইলে এতিমের মাথায় হাত বুলাইয়া দিবা, এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে আল্লাহ তোমার অন্তরকে নরম বানিয়ে দিবে। যদি আপনাদের দিলের মধ্যেও কালিমা লেগে যায়, দিল যদি শক্ত হয়ে যায়, গুনাহ যদি বারবার করতে মন চায়, এতিমের দিকে তাকাবেন। আরে আপনার আব্বা আছে, আপনাকে ঈদের সময় কাপড় কিনে দেয়, এতিম ছেলেটার মেয়েটার কোনো আব্বা নাই, তাকে কেউ কাপড় কিনে দেয় না। আপনাকে আপনার বাপ মা হাতে ধরে ধরে নিয়ে স্কুলে দেয়, মাদ্রাসায় দেয়। এতিম বাচ্চাটাকে কেউ এনে স্কুল মাদ্রাসায় দেয় না। আপনার আব্বা আম্মা আপনাকে মুখে তুলে খাওয়ায়া দেয়, এতিম ছেলেটাকে মেয়েটাকে খাওয়ানোর কোনো মানুষ নেই। আপনার বিয়ে শাদীর ব্যবস্থা আপনার মা বাবা করে, কিন্তু সমাজে এমন অনেক এতিম ছেলে মেয়ে আছে তাদের বিয়ে শাদী হচ্ছে না, আছে না নাই? আমি যখন ছাত্র ছিলাম, সেই 2012-13-14 সালের কথা বলছি, তখন আমি বিভিন্ন সামাজিক সংগঠন এলাকায় প্রতিষ্ঠা করে বহু এতিম ছেলে মেয়েদের আমি বিবাহের ব্যবস্থা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি। গত 7-8 মাস আগেও একটা এতিম মেয়ে সম্পূর্ণ বিবাহের ব্যবস্থা করে তার বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কেন? নবীজি বলেছেন এতিমের দেখাশোনা করো, এতিমকে সহযোগিতা করো, আমার সাথে জান্নাতে থাকতে পারো। সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাত চান না কে কে? দেখি হাত তুলেন। মাশাআল্লাহ। বাদাম খাইলে অনেকের মনোযোগ আছে। কারা কারা বাদাম খাইছে দেখবেন, মাহফিল থেকে উঠার পরে দেখবেন শুধু বাদামের বাকল পাওয়া যাবে এখানে। বাদাম খাইতেছে, বুট খাইতেছে, খাক, না খাইলে আবার চামাচামি করলে একটু ঘুম যাবে। ঠিক আছে না কথা? তাইলে এতিমকে সহযোগিতা করবেন তো?